إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা এবং বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দা এবং বান্দি যদি আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যদি অন্তরের গুনাহ সমূহকে যা কিছু হাত দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছিল বান্দা, সমস্ত গুনাহের প্রতি যদি ওই বান্দা এবং বান্দি অনুতপ্ত হয় আর অনুতপ্ত হয়ে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে আর অন্তরের স্থল থেকে যদি একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করে যদি খাস দিলে তওবা করে, আয় আল্লাহ যে অন্যায় যে অপরাধ কাজ বা গুনাহের কাজগুলো করেছি আমার হায়াতে জিন্দেগিতে এমন অপরাধ গুনাহের কাজ জীবনে কোনদিন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা ও গোলাম, তুমি তওবা করার সঙ্গে সঙ্গে তোমার तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে maaf করে দেন। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम क्या दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন মহিলা এসে জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমি এত পরিমাণ গুনাহ করেছি, বলে আমি গুনাহ করার কারণে আমি আমার সৃষ্টিকর্তার কাছে আমি লজ্জিত। বলে দুনিয়ার জিন্দেগিতে আমার মতন গুনাহগার আল্লাহর বান্দি, দুনিয়ার জিন্দেগিতে এত গুনাহগার বান্দি বা এত বড় অপরাধকারী দুনিয়াতে কেউ নেই। আবু হুরায়রা বলল, ও মা, আপনি এমন কি গুনাহের কাজ করেছেন আপনি আমাকে বলুন। তখন ওই মহিলা বলতেছে, ও আবু হুরায়রা, আমি রাস্তা দিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে এক যুবকের সঙ্গে দেখেন, ওই যুবকের সঙ্গে আমি জিনাহের কাজ করেছি, আমি গুনাহের কাজ করেছি। বলে ওই জিনাহের কাজ করার পরে যে সন্তানটি আমার গর্ভে এসেছে, বলে ওই সন্তানটা যখন দুনিয়াতে পদার্পণ করলো আসলো, এরপরে আমি সন্তানকে হত্যা করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মহিলা, তুমি এত বড় গুনাহের কাজ করেছো, তোমার মতন গুনাহগার আল্লাহর বান্দি এই জমিনে নেই, সুতরাং তোমাকে এই বিষয়ে কোনো সমাধান দেওয়া যাবে না, শোকান দূর হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ধিক্কার দিয়ে যখন ওই আবু হুরায়রা ওই মহিলাকে যখন ওই স্থান থেকে ত্যাগ করে বা তাকে ধিক্কার দিয়ে যখন চলে যেতে বলল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, সেই মহিলাকে তুমি কি বলেছিলে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ধিক্কার দিলাম এবং আমার ওই জায়গা থেকে, আমার ওই কামরা থেকে, আমার ওই রুম থেকে তাকে বের করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তুমি আমার এই কামরা থেকে, তুমি আমার হুজরা থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ওই আল্লাহর বান্দির প্রতি খুশি হয়েছেন? বলে সে গুনাহের প্রতি অনুতপ্ত হওয়ার কারণে, সে গুনাহের প্রতি অনুতপ্ত
হওয়ার কারণে বলে কেমন গুনার প্রতি অনুতপ্ত হয়েছে। আল্লাহর বান্দি কিছু খায় না, আল্লাহর বান্দি ঠিক মতো ঘুমাইতে পারে না, জমিনে ছটপট ছটপট করেন, আয় আল্লাহ এত বড় গুনাহের কাজ করেছি, অপরাধের কাজ করেছি, আল্লাহ আমার জন্য কি ক্ষমা হবে? আল্লাহর বান্দি অন্তরের স্থল থেকে খাস দিলে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুরায়রাকে বলল, আবু হুরায়রা আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়েছেন বলে অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পরিমাণ সে আল্লাহর বান্দি গুনাহ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমপরিমাণ নেক দান করেছেন, অর্থাৎ গুনাহ দিয়ে পরিবর্তন করে তাকে নেক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের কত গুনাহ, গুনার কোনো শেষ নাই। বলে হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, বলে হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, বলে এত পরিমাণ গুনাহ করেছি, কোনো গুনাহর কোনো হিসাব নাই, বেগাইরে হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা ও গোলাম, একবার যদি অন্তরের স্থল থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে যদি অন্তরের স্থল থেকে তওবা করতে পারো, আল্লাহ যে গুনাহের বা যে অপরাধের কাজ করেছি আমার হায়াতে জিন্দেগিতে আর জীবনে কোনোদিন করব না, এই প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেন।